আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। রাসেল ভাইপার নিয়ে গ্রামাঞ্চলে ভয় ও উদ্বেগের সত্যিই কি কোনো কারণ আছে? বলছি বিস্তারিত। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটি জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সাহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিকতা? সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে। সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ-প্রত্যঙ্গ বেঁচে যায়। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলার রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে। এরপর ভোলাসহ আরো কয়েকটি জেলায় এ ধরনের সাপের খবর শোনা গেছে। এই আতঙ্কের যৌক্তিকতা কতটা? রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু গত ১০ থেকে ১২ বছর আগে থেকেই আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলো আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। রাসেলস ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয়, কিন্তু কেন? গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেলস ভাইপার কামড় দিলে রোগী মারা যায় এটিও সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম ৭২ ঘন্টার আগে সহজেই রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর ১৫ দিন পর্যন্ত বেঁচে ছিল এমনও তথ্য আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, গোকরা সাপের দংশনে গড় ৮ ঘণ্টা পর, কেউটে সাপের দংশনে গড় ১৮ ঘণ্টা পর এবং চন্দ্রবোরা সাপের দংশনে গড় ৭২ ঘণ্টা বা ৩ দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। এই চন্দ্রবোরা সাপটি হল রাসেলস ভাইপার। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।